কখনো কি রসুন পেঁয়াজের ভর্তা খেয়েছেন? না খেয়ে থাকলে আমার সেম রেসিপি ফলো করে তৈরি করে খেয়ে দেখবেন। এই গরমের দুপুরে এটা হলে আর অন্য কিছুর প্রয়োজন হবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। প্রথমে এখানে 3-4টা শুকনো মরিচ তেলের মধ্যে আমি টেলে নিচ্ছি। শুকনো মরিচটা একটু টেলা হয়ে গেলে তুলে নিচ্ছি। এরপরে কিছু কাঁচামরিচও টেলে নিচ্ছি। তো কাঁচামরিচ এবং শুকনো মরিচের সংমিশ্রণে যে কোনো ভর্তা করলে সেটা বেশি খেতে ভালো লাগে। তো এরপরে এখানে দেশি রসুন 4-5টা একদম ভালোভাবে উপরে স্কিনটা ফেলে নিয়েছি। একই তেলের মধ্যে রসুনগুলো দিয়ে একটু সময় নিয়ে 3-4 মিনিট ভেজে নিয়েছি। এরপরে বড় সাইজের 2টি পেঁয়াজ মোটা মোটা করে কেটে নিয়েছি, সেগুলোও রসুনের সঙ্গে ভেজে নিচ্ছি। রসুন এবং পেঁয়াজ ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ এবং রসুন পারফেক্টলি সেদ্ধ না হচ্ছে। তো এই তো দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি আমার রসুনগুলো কিন্তু একদম পারফেক্টলি সিদ্ধ হয়েছে, আর পেঁয়াজটাও কিন্তু একদম পারফেক্টলি সিদ্ধ হয়েছে। মানে এখন ভর্তা করার জন্য পেঁয়াজ এবং রসুনটা একদম উপযোগী। তো প্রথমেই আমি তেলে রাখা শুকনো মরিচের বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এরপর শুকনো মরিচগুলো একটু লবণ দিয়ে ভালো করে মুড়িয়ে নিব, মানে একদম গুঁড়ো করে নিব। এই ভর্তাটা আমি ফার্স্ট টাইম তৈরি করেছি। এটা দিয়ে সত্যি আমি আজকে দুপুরবেলা খুবই তৃপ্তি সহকারে ভাত খেয়েছি। কারণ এই ভর্তাটা যে এত বেশি টেস্টি ছিল আমি কি বলবো। কখনই যেহেতু এই ভর্তাটা তৈরি করে খাইনি, একবার খেয়েই ইচ্ছে করছে এটা আমি প্রতিদিনই তৈরি করব। আর গরমের দুপুরে দেখা যায় তেমন একটা মাছ কিছুই খেতে ভালো লাগে না, যে কোনো একটা ভর্তাবাজি হলে। আর আমার কাছে তো এরকম ভর্তা হলে ভাত খেতে আর অন্য কিছুর প্রয়োজনই হয় না। তো প্রতিনিয়তই চেষ্টা করি টক ঝাল বা এভাবে ঝাল ঝাল কোনো একটা ভর্তা করতে, তাই আজকে শেয়ার করছি আপনাদের সাথে। আপনারাও যেন এই গরমের দুপুরে তৃপ্তি নিয়ে 1 প্লেট ভাত খেতে পারেন, এরকম একটি সহজ ভর্তার রেসিপি। এরপরে কাঁচামরিচ, পেঁয়াজ, মরিচ সব কিছু ভালোভাবে মথে নিয়ে ওই যে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ এবং রসুনগুলো দিয়ে খুব ভালো করে মথে নরম করে মিক্স করে নিয়েছি, দেখতে পেয়েছেন। এরপরে এখানে 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি। ভর্তাটা কিন্তু খুব বেশি ঝাল ছিল, আর ঝাল ঝাল ভর্তাই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো লাস্টে আবারও মানে ভর্তার টেস্টটা বাড়িয়ে দিতে এখানে 1.5 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি। কি বলবো, এই মুহূর্তে যে কি যে একটা ফ্লেভার বের হচ্ছে, মন চায় এখনই পেট ভরে ভাত খেয়ে নিই। সত্যি গোসল করার পরে এটা দিয়েই তৃপ্তি নিয়ে ভাত খেয়েছি, এতটাই টেস্টি ছিল। যাক, আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।